বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার লাঙ্গলমোড়ায় 2016 সালের 17, 18 ও 19 ডিসেম্বর অষ্টম বার্ষিক 3 দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলের তৃতীয় দিন গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আলোড়ন সৃষ্টিকারী মুফাসসিরে কুরআন হাফেজ হযরত মাওলানা মুস্তাক আহমদ রাজশাহী। ভিডিও পরিচালনার সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকন্দ। ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি। পরিবেশনায় তাহজিব সেন্টার রাজশাহী। মোবাইল 017120640333। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاذرون رحمنا ورحمكم الله محبتر كنت پڑھن آمين فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد شبه پڑھو أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يتخذ من دون الله من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ومن الناس من يتخذ من دون الله
من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون الله ورسوله أحب إليه مما سواهما. وقال تعالى موضع آخر تعظيما وتكريما وتشريفا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. نماز الدرود محبت الشتى اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। জোরে বলুন আমিন। কোন একদিন সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার
সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার থাকবে না কদাচার, দুর্নীতি পাপাচার থাকবে না কদাচার, দুর্নীতি পাপাচার সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। মুহাব্বাতান বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, গোটা বিশ্বের মধ্যে ক্ষুদ্রতম একটি রাষ্ট্র এই আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার এইখানে আয়োজিত এই বিশাল ওয়াজ মাহফিলের আজকে মান্যবর সম্মানিত সভাপতি সাহেব, আল্লাহর কোরআনের হাফেজ, উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ের উলামায়ে কেরাম, আমার সারে তাজ, মাথার মুকুট, গোটা জাতি তাকিয়ে আছে আজকে আলেমদের মুখের দিকে। কথা বলেন ঠিক কিনা? কারণ যতদিন পর্যন্ত সমাজ ব্যবস্থা, সমাজ কাঠামো পরিচালনার দায়িত্ব আলেমদের হাতে না আসবে, ততদিন পর্যন্ত বাংলার এই বুক তথা গোটা বিশ্বের মধ্যে শান্তি আসতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলিম উম্মাহ শ্রেষ্ঠ সন্তান নায়েবে রাসূল ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদ থেকে আগত আইম্মায়ে মাসাজিদ, মুয়াজ্জিন সাহেবান, খাদেম বন্ধুরা, পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, মাদ্রাসার ওস্তাদগণ, ছাত্র ভাইরা, যুবক বন্ধুগণ, স্নেহের কচি কাচারা, সর্বগুণে গুণান্বিতা আমার মায়েরা, বোনেরা, যতদূর পর্যন্ত এই মাইকের আওয়াজ যাচ্ছে, ভিন্ন কোন ধর্মের মানুষ থাকলে তাদের জন্য আল্লাহর কোরআন ঘোষিত হুদাল লিন্নাস, সুস্বাগতম। আসসালামু আলা মানিত্তাবাল হুদা। মুসলিম যারা আছেন, অনলি ফর ইউ, শুধুমাত্র আপনাদের জন্য কলিজা নিংড়ানো শান্তিকামী সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলেই ভালো আছেন? ভালো রাখার মালিক কে? আলহামদুলিল্লাহ করুন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন যাদের কল্যাণ কামনা করেন, যাদের ভালাই চিন্তা করেন, শুধুমাত্র তাদেরকে আল্লাহর কোরআন এবং হাদিসের জ্ঞান দান করেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মাহবুব বান্দাদের মধ্যে আমাদের কবুল করেছেন। সম্মানিত ভাইয়েরা আমার, এইজন্য আমাদের স্রষ্টা, আমাদের মনিব, আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের মাবুদ, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি। কণ্ঠস্বরকে উঁচু করে আল্লাহর দান জবানকে কাজে লাগিয়ে প্রত্যেকেই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে উচ্চারণ করছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পড়ছি গোটা বিশ্বের মধ্যে একমাত্র নিষ্করুষ চরিত্র অধিকারী, নির্ভেজাল নেতা সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। বন্ধুরা আমার, এমন একজন নবী আমরা পেয়েছি যেই নেতার মধ্যে, যেই নবীর মধ্যে বিন্দু পরিমাণ খুদ খাদ এজাল ভেজাল ছিল, বর্তমানে নেতাদের মধ্যে আছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তার মানে বাস্তবতা আপনারা বুঝেন। শুকরিয়া, আল্লাহ সঠিকটা বুঝার তৌফিক দান করুন। আমরা পড়ছি আমিন। সেই নেতার প্রতি দুরূদ ও সালাম পড়ছি, আরেকবার পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত্মার মাগফিরাত কামনা করছি। বন্ধু, আমরা এখানে যারা আজকে এসেছি, আমাদের অনেকের আব্বা নেই, মা নেই, ভাই বোন, আপনজন, আত্মীয় স্বজন। আল্লাহ তাআলা সকলের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দিন। সকলেই বলুন আমিন।
আজকে আমাদের আব্দুল হান্নান ভাই অসুস্থ, আল্লাহ তাআলা তাকে শেফায়ে কামিলা দান করে নেক হায়াতকে প্রশস্ত করে দিন, আমরা পড়ছি আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, গোটা বিশ্বের মানচিত্রে সবচাইতে উত্তম জাতি, উন্নত জাতি, সম্মানিত জাতির নাম কি? মুসলমান। এবার আরেকটু জোরে বলবেন, পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি মার খায় কোন জাতি? মুসলমান। এর পিছনে কারণ আছে। মূল জিনিস থেকে আমরা অনেক দূরে সরে এসেছি, মূল জায়গা থেকে আমরা অনেক দূরে সরে গেছি, বাতিল শক্তির সাথে হাত মিলিয়েছি, ফাউনিতে ব্যস্ত হয়ে গেছি। আসল জিনিসকে ছেড়ে দিয়ে কবি নজরুল বলেছে, বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন বসে বিবি তারাকের ফতুয়া খুঁজি, হাদিস ফেকা চষে। আজকে ফতুয়া ফারায়েজ নিয়ে দ্বন্দ্ব, দ্বিধা দ্বন্দ্ব, কে হাত তুলে দোয়া করবে আর কে হাত না তুলে দোয়া করবে, কে আমিন জোরে বলবে কে আসতে বলবে, এই নিয়ে গন্ডগোল। কিন্তু কে নামাজ পড়বে আর কে পড়বে না, এই নিয়ে কোনো মাথা ব্যথা নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা। ঈমান থাকলে বলুন আল্লাহু আকবার। কোরআনে কারীম 28 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা, একেবারে শেষ আয়াত। সূরার নাম হলো সূরা তাগাবুন। সূরা তাগাবুনের 8 নম্বর আয়াত এইটা। তাফসীর রূহুল মাআনি থেকে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআমিনু বিল্লাহ, এক নাম্বার বিশ্বাস করো, ঈমান আনো আল্লাহর প্রতি, বলুন আলহামদুলিল্লাহ। 2 নাম্বার রাসূলিহি, নবীর প্রতি। 3 নাম্বার ওয়ান নূরিল্লাযী আনজালনা, আমার আল্লাহ রাব্বুল আলামিন নূর নামক, আলো নামক যে কোরআন দিয়েছেন, এই কোরআনের প্রতি ঈমান আনো। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষ শোনো, এই 3টি বিষয়ের উপরে ঈমান আনবে যারা, আমি আল্লাহর কাছে মহব্বতের প্রিয় হয়ে যাবে তারা। প্রথম প্রশ্ন, ফাআমিনু বিল্লাহ, আল্লাহর উপরে কেন ঈমান আনতে হবে? কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ও পৃথিবীর মানুষ, আল্লাহর উপর ঈমান কেন আনবা শুনে নাও। আমি আল্লাহর পরিচিতি। আল্লাহ পাক বলেন, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির। আল্লাহু আকবার। কোরআনে কারীম 28 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা, সূরা হাশরের শেষ আয়াত। প্রতিদিন ফজরের নামাজের পর এবং মাগরিব নামাজের পরে পড়া হয়। আল্লাহ তাআলা 3টি গুণবাচক নামের কথা তার নিজের বলেছেন। আল্লাহ বলেন, তিনি সেই সত্তা, হুয়াল্লাহুল খালিক, যিনি তোমাদের স্রষ্টা, আমাদের সৃষ্টি করেছেন কে? 2 নাম্বার আল বারিউ, কোনো কিছুই ছিল না, উদ্ভাবন যিনি করেছেন, যিনি তৈরি করেছেন, তার নামটা কি? আল মুসাউবিরু, আমাদের কোনো আকৃতি ছিল না, কোনো চেহারা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন অনাকৃতি থেকে আকৃতি প্রদান করেছেন, বড় সুন্দর করে তৈরি করেছেন। বন্ধুরা আমার, এই যে সৌন্দর্য তিনি দিলেন, আওয়াজ দিয়ে বলেন তার নামটা কি? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটির তাফসীর করছেন আরেক জায়গায়। আল্লাহ পাক বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আর অবশ্যই আমি ইনসানকে, মানুষকে বড় সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। বলুন আলহামদুলিল্লাহ। তুমি কত সুন্দর, কি করে বোঝাই আল্লাহ কত সুন্দর, কি করে বোঝাই, কোন ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর চাইতে সুন্দর আর কেউ আছে? সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা আমার,
একজন কৃষক জমিনে ধানের বীজ রেখে আসে, ওই বীজ থেকে একটা চারা তৈরি হবে, গাছ তৈরি হবে। এই ওয়ারেন্টি গ্যারান্টি পৃথিবীর কোন মানুষ দিতে পারবে না। বারাক ওবামা পারবে নাকি? ট্রাম্প পারবে নাকি? পারবে না। এই চারা যিনি তৈরি করেন তিনি হলেন আল্লাহ। পৃথিবীর মধ্যে কিছুই নেই, হঠাৎ করে একটা খনির আবিষ্কার হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের তলে খনি দিয়েছেন। কোন বাড়িওয়ালা একটি টিউবওয়েল পুঁতছে, টিউবওয়েলের পাইপটা যখন আস্তে আস্তে নিচের দিকে যায়, দেখা যায় যে পেট্রোলের সুঘ্রাণ আসছে সেইখান থেকে। তখন বিজ্ঞানীদের ডেকে জানানো হয়, ওরা বলে এর মধ্যেই পেট্রোলের খনি আছে। সুবহানাল্লাহ। তাহলে না থাকা কিছু থেকে যিনি থাকা রাখেন তিনি আল্লাহ। কোনো কিছুই ছিল না পৃথিবীর মানচিত্রে। কত সুন্দর মানুষ, কত সুন্দর বিল্ডিং, সাউন্ড সিস্টেম গুলো কত সুন্দর। আজকে স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে আল্লাহর কোরআনের বাণী গুলো প্রচার হচ্ছে। সুবহানাল্লাহ বলুন। এই যে আল্লাহ তাআলা সুন্দর একটা ব্যবস্থাপনা দিয়েছেন, তার মানে সকল কিছুর মূল কথা যেটা, সেটা হলো বান্দারে আমি আল্লাহর প্রতি যদি ঈমান আনো, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি আল্লাহর প্রতি যদি বিশ্বাস তোমার হয়ে যায়, ভরসা হয়ে যায়, আমি আল্লাহ তুমি বান্দার জন্য কাফি, যথেষ্ট হয়ে যায়। পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহর একজন মাহবুব বান্দি হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি, দরদের মা যারা আছেন অন্তর দিয়ে শুনুন ভাইরা আমার, দরদিরা আমার। মা রাবিয়া বসরি গভীর রজনীতে আরামের বিছানাকে ছেড়ে দিয়ে সুন্দর করে ওযু বানালেন। সুবহানাল্লাহ বলুন। রাত্রি ৩টা বাজে ঘড়িতে ওযু বানানোর পরে রাবিয়া বসরি জায়নামাজটা পশ্চিম দিক করে পড়লেন। আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধে আল্লাহর বান্দি সালাত শুরু করে দিলেন। প্রথম রাকাতে সূরা পড়লেন, দ্বিতীয় রাকাতে সূরা পড়লেন, 2 রাকাত হয়ে গেল তাহাজ্জুদের নামাজ। এবার তৃতীয় রাকাত শুরু হলো, সূরা পড়লেন। চতুর্থ রাকাত শুরু হলো, সূরা পড়লেন, শেষ হয়ে গেল। 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়া হয়ে গেল। আল্লাহর বান্দি আস্তে করে বিছানার মধ্যে টান টান হয়ে শুয়ে গেলেন। রাত্রি যখন গভীর হয়ে গেল, পৃথিবীর সমস্ত পাখির কিচির মিচির বন্ধ, সাগরের কলকল তান যেন স্তব্ধ হয়ে গেছে, ছোট ছোট বাচ্চাদের মা মা ডাক বন্ধ হয়ে গেছে। এমন সময় আসমান জমিন সমস্ত কিছুই যেন শব্দ বন্ধ। এই মুহূর্তে তদানীন্তন সময় একজন চোর মনে মনে চিন্তা করলো, না না, এই সুযোগ আর হাত ছাড়া করা যাবে না। রাবিয়া বসরির ঘরের মধ্যে প্রবেশ করলো। করার পরে রাবিয়া বসরির ঘরের মাল সামানা, টাকা পয়সা, কাপড় চোপড় যা ছিল, বড় একটা ব্যাগ বস্তার মধ্যে চোর লোড করলো। রাবিয়া বসরির ঘরে চোর চুরি করেছিল, ওই চোর বাংলাদেশে আজও পর্যন্ত আছে না নাই? আরো জোরে বলতে হবে। বাংলাদেশে 2 জাতের চোর আছে। এক চোর হলো ছেঁচড়া চোর। এই ছেঁচড়া চোর বলা হয় বাড়ির কালির হাড়ি পর্যন্ত নিয়ে যেতে দ্বিধাবোধ করে না, ছিড়া লুঙ্গি পর্যন্ত নিয়ে চলে যায়। আরেক চোর হলো ভদ্র চোর, কলমের খোসা মেরে বাংলাদেশ সরকারের আর জনগণের লক্ষ লক্ষ টাকা পকেটে নিয়ে চলে যায়। এমন চোর দেশে আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? এই বাংলাদেশকে যদি দুর্নীতি মুক্ত করতে হয়, বাংলাদেশকে যদি চোর মুক্ত করতে হয়, তাহলে আবারও প্রয়োজন হলো আলেমদের হাতে নেতৃত্ব প্রদান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান পর্যন্ত, কুমিল্লা থেকে আন্দর কিল্লা পর্যন্ত, গোটা বাংলার 56,000 বর্গ মাইলের মধ্যে যদি আমরা এই সোনার বাংলাকে সোনার বাংলা করতে চাই, তাহলে আলেমদের কোনো বিকল্প নাই। আরেকবার বলেন ঠিক না বেঠিক? কারণ আলেমরা কাকে ভয় করে? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আল্লাহু আকবার। কোরআনে কারীম 28 নম্বর পারা
6 নম্বর পৃষ্ঠার একেবারে শেষ আয়াত, এইটাও সূরা হাশর। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলছেন, নিশ্চয় আমি বিশ্ব প্রতিপালককে আমার মাহবুব বান্দা যারা তারা ভয় করে, দুনিয়ার কাউকে ভয় করে না। রাবিয়া বসরি ঘুমিয়ে আছেন, আল্লাহর সাথে রাবিয়া বসরির মুহাব্বত, কারণ রাত্রিবেলায় আরামের বিছানা ছেড়ে সালাত আদায় করেছেন, তাহাজ্জুদের নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ যেন আমাদেরকেও পড়ার তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। আল্লাহর বান্দা নিশ্চুপ ঘুমিয়ে, চোর আসলো, সমস্ত জিনিসগুলো ব্যাগের মধ্যে ভর্তি করে শক্ত একটা দড়ি দিয়ে মুখটা বেঁধে নিল। বাধা যখন হয়ে গেল, ডানে তাকায়, বামে তাকায়, চতুর্দিকে তাকায়, কেউ নাই। রাবিয়া বসরি ঘুমের ঘরে কি করা যাবে, দেরি না করে 2 হাত দিয়ে শক্ত করে বস্তাটাকে ধরে ঘাড়ের উপরে চোর নিল। মনে মনে চিন্তা করলো, সামনের দিকে এখনই আমি হাঁটা শুরু করব। যেমনি ডান পা তুলে ধাপটান্নার জমিনে ফেলতে গেছে, মুহূর্তের মধ্যে চোখের আলো হারিয়ে অন্ধকার হয়ে চোর অন্ধ হয়ে গিয়েছে। জোরে বলেন, ফায়সালা ছিল কার? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলুন। একান্ত আপন জনের আমার রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে, চোরের চক্ষু যখন অন্ধকার হয়ে গেল, বস্তাটা রেখে দিল, মালে ভরপুর বস্তা। চোখের আলো ফিরে আসলো বস্তা রাখার সঙ্গে সঙ্গে। দ্বিতীয়বার আবার চিন্তা করলো, দেরি করা যাবে না, এত কষ্ট করে এত আশা নিয়ে এসেছি, কষ্ট করে বস্তা পূরণ করলাম, যদি এই সুযোগে না নিয়ে যেতে পারি, রাবিয়া বসরি যদি চেতন হয়ে যায়, তাহলে আমি আর এই মালগুলো নিয়ে যেতে পারবো না। দ্বিতীয়বারের মতো এবার ডান ঘাড়ে নিল বস্তাটা, নেয়ার পরে আস্তে করে রওনা শুরু করবে। মুহূর্তের মধ্যে চিন্তা করলো, এবার আর হাঁটবো না, এবার এমন দ্রুত গতিতে পায়ের ধাপগুলো ফেলবো কিছুটা দৌড়ানোর মতো হয়, এমন চিন্তা করে যেমনি ডান পা তুলে আল্লাহর জমিনে ফেলেছে, মুহূর্তের মধ্যে চোরের চোখের আলো হারিয়ে আবার অন্ধকার হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুহাব্বতের দিনী ভাইয়েরা, জনম দুঃখিনী মায়ের আমার, রাবিয়া বসরি ঘুমিয়ে তৃতীয়বারের মতো এবার আবার চোর মনে মনে চিন্তা করলো, এবার ঘাড়ের উপরে ব্যাগ নিব, বস্তা নিব, এবার আর হাঁটাহাঁটি করব না, এমন জোরে দৌড় দিব, সিরাজগঞ্জ রোড পার হয়ে হাটি কুমরুল থানা পার হয়ে একেবারে কাশিকাটা চলে যাব, যেন ধরতে না পারে। যেমন চিন্তা তেমন কাজ, ঘাড়ের উপরে বস্তাটা উঠিয়েছে, চক্ষু আবার অন্ধকার হয়ে গেল। আল্লাহু আকবার বলুন। মুহূর্তের মধ্যে চোর বস্তাটা রেখে দিল, কুদরতি আওয়াজ আসে, এই চোর, ডানে তাকাই, কেউ নাই। আবার শব্দ আসলো, এই চোর, বামে তাকাই, কেউ নাই। তৃতীয়বার শব্দ আসলো, এই চোর, উপরে তাকাই, দেখে কেউ নাই। ওই শব্দের পরেই কথা শুরু হয়ে গেল। মুহূর্তের মধ্যে আওয়াজ আসলো, আল্লাহর কোন বান্দা বান্দির যদি আল্লাহর সাথে মহব্বত হয়ে যায়, আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়, বান্দা বান্দি আল্লাহর জমিনে ঘুমায়, আল্লাহর কুদরত বান্দা বান্দির মালগুলোর জন্য পাহারাদার হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের কুরআন কারীম থেকে আপনাদের শোনাচ্ছি, আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ। এই শব্দের মধ্যে, আয়াতগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য ভিত্তিক কথা আছে। আজকে বাংলাদেশের নাস্তিক আছে না নাই? আল্লাহকে বিশ্বাস করে না, কোরআনের কথা শুনতে পারে না, কোরআনের কথা শুনলে দেহের মধ্যে আগুন দাও দাও করে জ্বলে যায়, সহ্য করতে পারে না। এই জন্য বাংলাদেশে চোর চুরি করে ছাড়া পায়, কিন্তু কোন আলেম হক কথা বললে তার বিপদ থেকে রেহাই নাই। বন্ধুরা আমার, আল্লাহ পাক বলেন, ওয়ামিনান নাস, আর মানুষের মাঝে কিছু মানুষ আছে, মাইয়াত্তাখিযু, যারা গ্রহণ করে ধরে, মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে। নাউজুবিল্লাহ বলুন। সমাজে কিছু মানুষ আছে না নাই?
হিন্দু খ্রিস্টান ভাই যারা আছেন, বোন যারা আছেন, তারা তাদের ধর্ম পালন করবে, কোনো অসুবিধা নাই। বন্ধুরা আমার, একটু আওয়াজ দিয়ে বলেন তো, আমাদের সকলের স্রষ্টা কে? সকলের স্রষ্টা যদি আল্লাহ হয়, একটু আওয়াজ দিয়ে বলেন তো, আসমান সৃষ্টি করেছেন কে? জমিন সৃষ্টি করেছেন কে? আমাদের সৃষ্টি করেছেন কে? তাহলে সকল কিছু যদি আল্লাহর হয়, একটু আওয়াজ দিয়ে বলেন তো, আইনটা চলবে কার? কিন্তু আল্লাহর আইন চলে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সৃষ্টি যার, বিধান চলবে তার। আজকে এই বিধানের কথা বলে যারা, দুনিয়ার মধ্যে সবচাইতে বিপদগ্রস্ত তারা। নানান কথা তাদের জন্য। আল্লাহর মাহবুব বান্দা আল্লামা শফি সাহেব দাহমাত বারাকাতুহুল আলিয়া হক কথা বলার জন্য তাকে বানানো হয়েছে তেতুল হুজুর। আরো জোরে ঠিক না বে ঠিক? অপরাধটা কি? হক কথা বলেছেন উনি। বন্ধুরা আমার, আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, তার প্রতি নির্যাতন হয়েছে। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, তার প্রতি নির্যাতন হয়েছে। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, তার প্রতি নির্যাতন হয়েছে। আল্লাহর যে মাহবুব বান্দারা দিনে দিনে কথা বলেছেন, তাদের প্রতি নির্যাতন হয়েছে। তবে শুনে রাখেন, মুমিন যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকে না, তারা সুবহানাল্লাহ, মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ, ওই মানুষগুলো আল্লাহকে বাদ দিয়ে অন্যান্যদেরকে আহ্বান করে। আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, শুধু আহ্বান করে না, ডাকেই না, বরং অন্তর থেকে মন দিয়ে তারা তাদেরকে ভালোবাসে। ঈমান থাকলে বলুন নাউযুবিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, জামিউল মুজিজাত গ্রন্থের নাম আবার বলছি, জামিউল মুজিজাত তাফসিরে খলাসাতুত তাফসিরের মধ্যে কথাটি বলা হয়েছে। মক্কা নগরীতে ওয়ালিদ নামীয় একজন কাট্টা কাফের ছিল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেন, মানুষকে ইসলামের দাওয়াত দেন, আল্লাহর তাওহীদের কথাগুলো খুলে খুলে বলেন। ওয়ালিদের সহ্য হয় না। ওয়ালিদের একটা স্বর্ণের মূর্তি ছিল। ওয়ালিদ প্রতিদিন এই মূর্তির সামনে বারবার প্রণাম প্রণাম করত। সাত ভোগ, দুধ, কলা, অনেক কিছু তার সামনে দিত। নাউযুবিল্লাহ পড়ুন। অসুবিধা নাই, সে দেখ। আমার ভাইরা, এবার ওয়ালিদের এই মূর্তির মধ্যে একদিন প্রাণ সঞ্চালন হলো, নড়াচড়া শুরু হয়ে গেল। ওয়ালিদের মনটা বড় খুশি হয়ে গেল। ওয়ালিদের মূর্তির জবান খুলে গেল। ওয়ালিদের মূর্তির ডাক দিয়ে বলে, ওয়ালিদ শোনো শোনো, আজকে এমন কিছু কথা বলবো, তুমি খুশি হবা, তোমার মনের আশা পূরণ হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলুন। আমার ভাইয়েরা, ওয়ালিদ হলো কাফের, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ বলুন। ওয়ালিদ মূর্তির কথা শুনলেই খুশি। বাংলাদেশে কিছু মানুষ আছে নাস্তিকদের কথা শুনলেই খুশি, আর কিছু মানুষ আছে মুমিন ইমানদার আলেমদের কথা শুনলেই খুশি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচিতি বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনে কারীম 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা, সূরার নাম হলো সূরা আনফালের 2 নম্বর আয়াত। আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় মুমিন যারা আল্লাহর কথা শুনলে এই মুমিনগুলোর অন্তর থরথর করে কাঁপতে থাকতে আল্লাহু আকবার বলুন। অন্তর কাঁপে, অন্তরের মধ্যে সিডর, আইলা, লাইলা, হারকেন, নারগিস, মহাসিন ঝড় শুরু হয়ে যায়, থামতে পারে না।
আর যখন আল্লাহর কোরআনে কারিমের তেলাওয়াত শুনে ঈমান কম থাকলে বাড়তে বাড়তে অনেক গুণে বেড়ে যায়। আর দুনিয়ার কাউকে ভয় করে না, ভরসা কারোর প্রতি করে না। ভয় এবং ভরসা একজনের প্রতি করেন, তিনি হলেন আপনার আমার আল্লাহ। সুবহানাল্লাহ। যখন প্রাণ সঞ্চালন শুরু হলো ওয়ালিদের মূর্তির মধ্যে, ওয়ালিদ তার মূর্তির দিকে তাকিয়ে আছে, ডাকতে বলে ওয়ালিদ শোনো শোনো, এই মক্কা নগরীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামের যে লোকটা আছে, এই লোকটা আসলে নবী না, বল নাউযুবিল্লাহ। এই লোকটা বানিয়ে বানিয়ে কথা বলে, বলেন নাউযুবিল্লাহ। এইভাবে হুজুরের কয়েকটা দোষের কথা বলল, নাউযুবিল্লাহ বলুন। ওয়ালিদের মনটা খুশি হয়ে গেল, কারণ হলো ওয়ালিদ তো এটাই চাচ্ছিল। ওয়ালিদ হলো কাফের, দেবতার পূজা করে, মূর্তির পূজা করে। আমাদের বাংলাদেশে কিছু মুসলমান আছে, নামধারী মুসলমান, এরাও মাঝে মাঝে পূজা করে, কথা বলেন ঠিক কিনা? মুসলমানের জন্য কবরে ফুল দেওয়া জায়েজ আছে নাকি বন্ধু? জায়েজ নাই। কবরবাসী যারা মারা গেছে, আল্লাহর হাবিব বলছেন আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাসূলের হাদিস শোনাচ্ছি আপনাদের। হুজুর বলেন কবরবাসী যারা, তাদের জন্য কারো কারো জন্য কবরটা বেহেশতের বাগান, আর কারো কারো জন্য জাহান্নামের একটি বিশাল গর্ত। জোরে বলুন নাউযুবিল্লাহ। ভাইরা আমার, তাহলে কবরবাসীরা চলে যায়, তাদের জন্য আমাদের দোয়া করতে হবে। আল্লাহ যেন দুয়ার পদ্ধতি প্রচলন করার তৌফিক দান করেন। মুহাব্বতের কণ্ঠে বলুন আমিন। আমার ভাইরা, এই কথাগুলো নবীজির বিরুদ্ধে বলল, নাউযুবিল্লাহ বলুন। ওয়ালিদ ছুটে চলে গেল, বন্ধু বান্ধবকে খবর দিল, তারপরে আমার রাসূলের দরবারে চলে গেল। নবীজির কাছে গিয়ে নাম ধরে ডাকলো, ও মুহাম্মদ। নাউযুবিল্লাহ বলুন। আল্লাহর হাবিবকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহার রাসূল, সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ইয়া মুহাম্মদ কখনো বলেননি, কিন্তু ওয়ালিদ বলল। ভাইরা আমার, তার কারণ হলো এই লাইনের যারা আলেমদের, আম্বিয়াদের প্রতি মুহাব্বত নাই তাদের। এই ডাক দিল, হুজুর তাকালেন, ওয়ালিদ কি ব্যাপার, কি খবর? বলে মুহাম্মদ শোনো, আমার ঘরের মধ্যে স্বর্ণের একটা মূর্তি আছে, আমার মূর্তি তোমার বিরুদ্ধে বেশ কিছু কথা বলছে, তাই না কি? বলে হ্যাঁ। তাহলে কি করা যাবে? বলে আমি তোমাকে শোনাতে চাই, দেখাতে চাই। বলছে শোনো শোনো, আমি দেখতে যেতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। যদি আমার বিরুদ্ধে তোমার মূর্তি কথা বলে, তোমার যা মন চাইবে তাই হবে, কিন্তু যদি আমার পক্ষে কথা বলে তাহলে তোমার কি হবে বলো? বলছে তাহলে আমি তোমার ধর্ম গ্রহণ করব। সুবহানাল্লাহ বলুন। কন্ডিশন হয়ে গেল, দিন তারিখ ঠিক হয়ে গেল, নির্ধারিত সময়। আমরা ভালোবাসি আল্লাহকে, আর সমাজের কিছু মানুষ আছে তারা আল্লাহকে বাদ দিয়ে অন্যান্য জনকে আহ্বান করে ভালোবাসে, যেমন ওয়ালিদ তার মূর্তিকে ভালোবাসে। বন্ধুরা আমার, দিন তারিখ হয়, মানুষের উৎসুক জনতার ভিড় বাড়ে, কবে আসবে সেই দিন, কারণ প্রতীক্ষার মুহূর্তটা বড় কঠিন, কাটতেই চায় না। দিন হয়ে গেল, ওয়ালিদ তার বন্ধু বান্ধবদের খবর দিল, বিশাল একটা ময়দানে গণজমায়েত শুরু হলো, বিশাল সম্মেলনের মতো বিরাট মানুষজন জড়ো হয়েছে। ওইখানে ওয়ালিদ তার মূর্তিকে নিয়ে এসেছে। অন্যান্য দিন যে 7 ভোগ দেয়, তার চাইতে আজকে একটু বেশি বেশি নিয়ে এসেছে, কারণ অপমান করবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। একটু ঈমান থাকলে বলেন তো, বাঁচানোর মালিক কে? হাজার চেষ্টা করা হবে বাংলার জমিন থেকে কোরআনের পাখিদের বিদায় করার জন্য, আলেমদের বিদায় করার জন্য, কওমি মাদ্রাসা বিদায় করার জন্য, আলেমদের বিদায় করার জন্য, আল্লাহওয়ালাদের বিদায় করার জন্য যতই চেষ্টা করা হোক না কেন, আল্লাহর জমিন থেকে আলেমদের বিদায় করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আলেমদের সম্পর্ক এমন একজনের সাথে, কি তার পরিচয় আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু
আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ঈমানদার যারা আল্লাহকে মহব্বত করে, কঠিন মহব্বত করে তারা, সুবহানাল্লাহ বলুন। মুমিন যারা আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসে, দুনিয়ার কাউকে এত বেশি ভালোবাসে না, নিজের জীবনকে এত বেশি ভালোবাসে না, বাবাকে এত বেশি ভালোবাসে না, মাকে এত বেশি ভালোবাসে না, স্ত্রীকে এত বেশি ভালোবাসে না, সন্তানকে এত বেশি ভালোবাসে না, কারণ সবচাইতে বেশি ভালোবাসি আল্লাহকে। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদের লালন পালন করেন, এই জন্য সমস্ত ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য। বলুন আলহামদুলিল্লাহ। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। জোরে বলুন মারহাবা, আরো জোরে মারহাবা। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। দুনিয়ারি বাড়ি গাড়ি সবই তোমার রইবে পড়ি, যাইবা তুমি খালি হাতে, আমল দিয়ে হইবা পার, আমল দিয়ে হইবা পার। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। জোরে জোরে বলুন মারহাবা। আপনাদের মনে হয় খুব বিরক্ত লাগছে নাকি? সুবহানাল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ পড়ুন। ফায়সালার মালিককে আজকে প্রমাণ করে দিব, আল্লাহর পক্ষে থাকে যারা, আল্লাহ রাব্বুল আলামিনের সরাসরি সাহায্য পায় তারা। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর বিপক্ষে খাটে যারা, আল্লাহ সাইজ করেন তাদেরকে সরাসরি কথা বলেন, ঠিক কিনা? প্রমাণ হয়ে যাবে বন্ধুরা আমার। আসেন সামনের দিকে আগাই, আল্লাহর কোরআন শোনাচ্ছি আপনাদের। মুমিনরা আল্লাহকে মহব্বত করে, আল্লাহকে ভালোবাসে। দরদিরা আমার, ভাইরা আমার, গোটা বিশ্বের ইতিহাস, সারা পৃথিবীতে মানুষের সংখ্যা হলো 700 কোটি। 500 কোটি হলো অন্যান্য ধর্মের মানুষ, আর 200 কোটি মুসলমান। আলহামদুলিল্লাহ পড়েন, অসুবিধা নাই, কারণ ইসলামের পক্ষে মানুষ একটু কমই থাকে সব সময়, ঠিক কি না? অসুবিধা নাই। হাজার চেষ্টা করা হোক না কেন, ইসলামের পথে 3 জন যদি থাকে, বাতিল পক্ষে যদি 300 জন লোক থাকে, মুসলমানের ঈমান এতই বেশি, ঈমানের বলে বলিয়ান হয়ে লিল্লাহে তাকবীরের স্লোগান যদি একবার কণ্ঠকে উঁচু করে আওয়াজ দিতে পারে, বদরের প্রান্তরে মাত্র 313 জন সাহাবী 1000 কাফেরদের যেমন পরাস্ত করেছিল, আজকে বাংলার বুকেও 3 জন মুমিন যদি ইসলাম নিয়ে নড়াচড়া করে, গোটা বাংলায় আল্লাহর দ্বীন কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়ালিদ দাঁড়িয়ে আছে, বন্ধু বান্ধব সকলেই দাঁড়িয়ে আছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর দাঁড়িয়ে আছেন। এবার ওয়ালিদ হুজুরের মুখের দিকে তাকালো, তাকানোর পরে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন, আমি কি আমার কার্যক্রম শুরু করব নাকি? বলে হ্যাঁ করো। কার্যক্রম শুরু হয়ে গেল, সামনে সাত দিল, ভোগ দিল, সমস্ত কিছু দেওয়া হয়ে গেল। দেওয়ার পরে ওয়ালিদ প্রণাম করলো, ডাক দিয়ে বলল, ও দেবতা বলে দাও তুমি কি যেন বলতে চেয়েছিলা। ওলিদের মূর্তি কথা বলে না, আবার বলা হলো কথা বলে না। সামনে 7 ভোগ যা ছিল সব ঢেলে দেওয়া হলো। মনে মনে চিন্তা করছে আজ মনে হয় একটু কম হয়েছে, এই জন্য কথা বলে না। সমস্ত যা ছিল একেবারে চেঁচে মুছে দিয়ে দিল সামনে। দেওয়ার পরে ওলিদের মূর্তির জবান আবার খুলে গেল। এবার ওলিদের মূর্তি ডাক দেওয়ালে, ও মক্কার মানুষেরা শুনে নাও, শুনে নাও, আজকে তোমাদের সামনে এমন একজন ব্যক্তি হাজির হয়েছেন, তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর, সমস্ত নবীদের সরদার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলুন। ওয়ালিদের মেজাজটা ঠান্ডা না গরম? কঠিন গরম।
বন্ধুরা আমার, ওয়ালিদ পেয়ে গেল শরম, কি করা যাবে? মনে মনে চিন্তা করলো, দেবতা মনে হয় খাবার দাবার একটু কম হয়েছে, এই জন্য ভুল বকছেন। অসুবিধা নাই, সাঙ্গ পাঙ্গ যারা ছিল চেলা চামুন্ডা, বাংলাদেশের নেতা বেশি না চামচা বেশি? আরো জোরে বলেন। নেতার ডানে চামচা, বামে চামচা, সামনে চামচা, পেছনে চামচা, মাঝে মধ্যে নেতার পকেটে মারে খামচা। কথা বলেন ঠিক কি না? নেতার পকেট থেকে যখনই টাকা পয়সা নিয়ে চলে যায়, মুহূর্তের মধ্যে নেতা তখন হালাল হারাম মানবিজ করে না। রাস্তার টাকা, ইটের টাকা, খোয়ার টাকা, জনগণের টাকা, এমনকি বয়স্ক ভাতার টাকা পর্যন্ত মেরে ধরে খায়। এমন নেতা একজন মনে হয় নাই। আরো জোরে বলো। আরে আছে মানে আপনাদের রাস্তা দিয়ে আসলাম, হরকত বরকত, হরকত বরকত ভাঙ্গাচোরা। কোথায় গেছে এগুলো? হিসাব দিতে হবে একদিন, একদিন হিসাব দিতে হবে। ওয়াল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ, সেই দিন আল্লাহর নির্দেশ ছাড়া কারো নির্দেশ চলবে না। আজকে অপরাধ করার পরে অস্ত্র হাতে থাকলেও যদি পক্ষের লোক হয়, অস্ত্র সহ ছাড়া পাওয়া যায়। বন্ধুরা আমার, ধরা পড়েছে, রাগ করেন না, নাম হলো কালু। কি নাম? অস্ত্র সহ ধরা পড়েছে। নেতা বলছে কি হয়েছে? বলে ছেড়ে দে। বলে স্যার কালু। বলে কালুকে ছেড়ে দে। বলছে অস্ত্র সহ ধরা পড়েছে। বলছে অস্ত্র সহ ছেড়ে দে, তুই জানিস না আমার পক্ষের লোক। কথা বলেন ঠিক কিনা? আজকে এই জন্যই তো ভাই নিজের পক্ষে, পাবনা জেলার একটা ভাষা আছে, নিজের বেলায় ধামা ধামা, পরের বেলায় উঠে না। নিজেরটা খুব ভালো লাগে আর অন্যেরটা ভালো লাগে না। দুর্নীতি আজকে বন্ধুরা আমার বন্ধ হবে যদি আল্লাহর প্রতি মুহাব্বত তৈরি হয়, রাবিয়া বসরির মতো যদি ঈমান তৈরি হয়, নামাজ যদি তৈরি হয় আপনার আমার। আজকে ইনশাআল্লাহ তাআলা এই মাহফিল থেকে আমরা যারা মাহফিল শুনে যাব, ইনশাআল্লাহ আমাদের ঈমান মজবুত হবে, আমাদের কার্যক্রম ভালো হবে ইনশাআল্লাহ। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله। मोहब्बत आसमाने अल्लाह, जमीने अल्लाह, आसमाने अल्लाह, जमीने अल्लाह, हयात अल्लाह, मौत अल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाहु মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরুদ ভরা কণ্ঠে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মহব্বতের ভাইয়েরা, মুসলিম মায়েরা, আপনাদের জন্য একটু পরেই কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, এক নাম্বার সার্টিফাই করলো, পরিষ্কার করে দিল, এই ব্যক্তি দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, ইনি হলেন আল্লাহর প্রিয় পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শক্তি দিয়েছেন কে? ফায়সালা ছিল কার? বন্ধুরা আমার, দরদিরা আমার, দুই নাম্বার, ওয়ালিদ সামনে আবার খাবার দাবার সমস্ত কিছু দিল, বলল মনে হয় কম হয়ে গেছিল, এজন্য আপনি উল্টাটা বললেন, এখন সঠিকটা বলে দেন। এবার নড়াচড়া করে আস্তে আস্তে বলে, ও মক্কার মানুষেরা শোনো শোনো, এমন একজন ব্যক্তি তোমাদের সামনে দাঁড়িয়ে আছেন যিনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, জোরে বলুন আল্লাহু আকবার। সত্য দিয়ে ভরপুর, যার নাম হলো as-সাদিক আল আমিন, সবচাইতে বিশ্বস্ত, সবচাইতে সত্যবাদী, মহা সত্যবাদী। সুবহানাল্লাহ বলুন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনায় কলিজা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, মান ক্বালা বিহি সাদাকা
ومن حكم به عدلا ومن عمل به أجرا ومن دعا هدي إلى صراط مستقيم কোরআনে কারীম থেকে যারা কথা বলে তারাই সবচাইতে সত্য কথা বলে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কোরআনে কারীম অনুযায়ী যারা গোটা দেশের মধ্যে বিচার ফায়সালা করে তারা ইনসাফপূর্ণ সঠিক বিচার করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে নির্ধারিত নিয়ম ছাড়া বিচার করে না যারা, মানুষের উপরে জুলুম নির্যাতন মায়ানমারের মুসলমানের মতো অংশসূচির মতো করে তারা। কথা বলেন ঠিক না বেঠে? আজকে বারবার মুসলমানদের চরম নির্যাতন করা হচ্ছে, ঠিক কিনা বলুন? আমার ভাইয়েরা দরদিরা আমার, রাসূল বলছেন ওমান আমিলা বিহি উজিরা, যে ব্যক্তি কোরআনে কারীম থেকে আমল করবে আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ প্রতিদান দিবেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ওমান দাআ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, আর যে মানুষেরা কোরআনের দিকে মানুষকে ডাকে এটাই হলো সরল সঠিক পথ। এই পথে যাবে যারা আমার আল্লাহর জান্নাতি হয়ে যাবে তারা। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, খেয়াল করে দেখুন বাতিলের সাথে হাত মিলানোর জন্য আজকে আমাদের দুরবস্থা। কথা বলেন ঠিক কিনা? একজন বাদশা, একটি উদাহরণ দিয়ে আবার আসছি কথায়। বাদশা চুল কাটাতে গেছে সেলুনে, হাতিতে চড়ে। কিসে চড়ে? একটু কথাবার্তা বলে। হাতিতে চড়ে বাদশা হাতিতে চড়ে চুল কাটাতে গেল। যাওয়ার পরে হাতিটাকে একটা খুঁটার সাথে বেঁধে দিল। সেলুনে ঢুকলো, চুল কাটাচ্ছে, গ্লাসের দিকে তাকিয়ে আছে, দেখে ছোট্ট একটা ব্যাঙ গর্ত থেকে উঠে হাতির মাথায় বারবার করে লাথি মারে আর নিচে নেমে যায়। নাউজুবিল্লাহ বলেন। বাদশার মনটা রাখবে না খুশি হবে? কঠিন রাগ হয়ে গেল। আমি একজন বাদশা, আমার হাতির মাথায় যদি কোনো মানুষ কিছু করতো সেইটা সহ্যের ব্যাপার, কিন্তু গর্তের একটা ছোট ব্যাঙ আমার হাতির মাথায় লাথি মারে, সহ্য করা যাবে না, ব্যবস্থা করতেই হবে। বাদশাহ হুমকার ছাড়লো, আমার উজির নাজির কে কোথায় আছো? ছুটে চলে আসলো। জহুকুম জাহাপানা, আপনি বলেন কি করতে হবে? সঙ্গে সঙ্গে বাদশাহ বলল, দেখো তো গর্ত থেকে ব্যাঙ উঠে আমার হাতির মাথায় কেন লাথি মারে, কারণটা কি? তথ্য তালাশ করার জন্য গোয়েন্দা বাহিনীকে ছেড়ে দেওয়া হলো। বাদশার গোয়েন্দা বাহিনী হাতির চতুর্দিকে তালাশ করে, দেখে কিছুই নাই। বাদশাহ জ্ঞানী মানুষ ছিলেন, বললেন, ও আমার উজির নাজির, আমার হাতিটাকে একটু ধাক্কা মারো, ধাক্কা মেরে নড়াচড়া করাও, দেখো তোর পায়ের তলে কিছু আছে কিনা। যেমনি হাতি নড়ানো হয়েছে, পায়ের দিকে তাকানো হলো, দেখা গেল পায়ের নিচে 5 টাকার একটা কয়েন পড়ে আছে। কথা কি বোঝা যায়? ওই 5 টাকার কয়েনটা কিন্তু বাদশার ছিল না, 5 টাকার কয়েনটা ছিল গর্তের ব্যাঙের, মানে মালিক ছিল ব্যাঙ। ভালো করে বুঝেন বিষয়টা। তাহলে 5 টাকার কয়েন ব্যাঙের হওয়ার কারণে, যেহেতু ব্যাঙের টাকা হাতি পাড়া দিয়ে আছে, ব্যাঙ তো সরতে বলতে পারছে না, তার মুখে কোনো ভাষা নাই। নির্বাক হওয়ার কারণে ওই হাতিকে বারবার লাথি মারছে আর বোঝাচ্ছে, আমার টাকা ছেড়ে দাও, ছেড়ে দাও। কথা বলেন ঠিক না বেঠে? আমার বন্ধুরা, যেটি বোঝানোর জন্য বললাম, তাহলে ব্যাঙে হাতির মাথায় লাথি মারে, হাতির পায়ের নিচে ব্যাঙের অর্থ থাকার কারণে আজকে মুসলমানদের মাথায় বাতিল শক্তি ইহুদি খ্রিস্টানরা লাথি মারে। মুসলমানরা ইহুদি খ্রিস্টানদের দালালি করার কারণে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠে? ও বন্ধুরা, দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের সাথে হাত মিলায় না গো, কারণ আমার আল্লাহ নিষেধ করেছে, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। মুসলমানের জন্য খাওয়া জায়েজ নাই ইঁদুর, শুকুর, কুকুরের গোশত। মুসলমানদের জন্য কোনোদিনও হবে না ইহুদি খ্রিস্টানরা দোস্ত। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য তারা তাদের বন্ধু। মায়ানমারের মুসলমানদের নির্যাতন করা হয়, মারা হয়, জাতিসংঘের কোনো মাথা ব্যথা নাই।
কিন্তু অন্য ধর্মের মানুষ যদি একজন আহত হয়, জাতিসংঘের কলিজার মধ্যে দাও দাও করে আগুন জ্বলে যায়। বোঝা যায় জাতিসংঘ মানবাধিকার রক্ষার জন্য তৈরি হয়নি, জাতিসংঘ তৈরি হয়েছে তাদেরই রক্ষার জন্য। মুসলমানদের পক্ষে কথা বলে না, এটাই সেটি প্রমাণ করে। কথা বলেন ঠিক কি না? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, মুহাব্বতের সাথে অন্তর দিয়ে কথাগুলো শুনে যান। এবার নবীজি দাঁড়িয়ে আছেন, দ্বিতীয়বার সার্টিফাই করলো। এক নাম্বার উনি হলেন নবী, দুই নাম্বার কথাগুলো বলেন সত্য কথা। এবার তিন নাম্বার ওই মূর্তির জবান খুলে গেল, ডাক দিয়ে বলল, শোনো শোনো, তোমাদের সামনে যিনি দাঁড়িয়ে আছেন ইনি হলেন আখিরি জামানার পয়গম্বর। ইনার মুখ দিয়ে যে কথাগুলো বাড়াই, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার। কোরআন কারীম 27 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা, সূরার নাম হলো সূরা নাজম। নাকি বন্ধুরা আমার, সূরা নাজমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আমার নবীজি ভাবা ভেবে কোনো কথা বলেন না, আমি আল্লাহ নবীকে যা বলাই তিনি তাই বলেন। আর একবার পড়েন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, ইতিহাস তৈরি হয়ে গেল। নবীজিকে অপমান করার জন্য আসছিল যে মানুষগুলো আসছিল, তারা আল্লাহকে ভালোবাসে না, আল্লাহকে মহব্বত করে না। কিন্তু আমার রাসূল আল্লাহকে মহব্বত করেন। তাহলে পক্ষ দুইটা, আল্লাহর মহব্বতকারী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর আল্লাহর বিপক্ষে হলো ওই জাতের মানুষ ওয়ালিদ নামীয় কাফের মুশরিকরা। ঠিক না বেঠিক? দুইটি পক্ষ, ফয়সালা কোন দিকে হবে? যেমনি তৃতীয়বারের মতো হুঙ্কার দিয়ে এই মূর্তির জবান থেকে সঠিক কথা বেরিয়ে গেল, ওয়ালিদের বন্ধু বান্ধব ওয়ালিদের মুখের দিকে তাকিয়ে ছি ছাক্কার দিতে লাগলো। দেরি না করে বলল, ওয়ালিদ তুমি কি করবা কি বলবা জানি না, আমরা তোমার সাক্ষীতে এই মুহূর্তে পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরদ ভরা কণ্ঠে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, ফয়সালা হয়ে গেল। এখন আওয়াজ দিয়ে বলেন, ইজ্জত বাঁচানোর মালিক কে? ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ হুয়াস সামিউল আলীম। আল্লাহু আকবার। সমস্ত ইজ্জত, সমস্ত মান সম্মান জমা আছে কার কাছে? আমার আল্লাহর কাছে। তিনি শুনেন, তিনি সমস্ত খবর রাখেন। আল্লাহ এই আয়াতে বলছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতা আমি আল্লাহর কাছে জমা আছে, দুনিয়ার কোন মানুষের কাছে ক্ষমতা জমা নাই। সুবহানাল্লাহ বলুন। আমার মুহাব্বতের ভাইরা, মায়েরা যারা আছেন, ও মায়েরা, এবার খেয়াল করে দেখেন, ওয়ালিদ আস্তে করে চলে যাচ্ছে, বিদায় হয়ে চলে গেল, অপমানিত হয়ে ওই স্বর্ণের মূর্তিকে নিয়ে চলে গেল। রাস্তায় উঠে আছাড় মেরে ভেঙে চুরমার করে দিল। রাগ মনে বেড়ে গেছে, সেই জন্য আল্লাহর হাবিবও চলে যাচ্ছেন। হঠাৎ একজন ব্যক্তি দাঁড়িয়ে সালাম দিলেন। আল্লাহর হাবিব সালামের কণ্ঠ শুনে বুঝতে পারলেন, জিজ্ঞেস করলেন, মা ইসমুকা মান্নান্তা, তোমার নামটা কি, কি তোমার পরিচয়? এবার লোকটি বলে, আনা মুহিন বিন আবহার, হুজুর আমার নাম হলো মুহিন বিন আবহার। সুবহানাল্লাহ বলুন। তুমি কি মানুষ না? কি বলেন না? তাহলে কে? বলে, হুজুর আমি আপনার একজন নগণ্য খাদেম জিন। সুবহানাল্লাহ বলুন। তাই নাকি? বলে, হ্যাঁ। হুজুর হাতের দিকে তাকিয়েছেন, খোলা নাঙ্গা তরবারি, তাজা রক্ত জমিনে টাস টাস করে ফুটায় ফুটায় পড়ছে। নবীজি মুহিন বিন আবহারকে ডাক দিয়ে বললেন, ও মুহিন বিন আবহার, তোমার হাতে তরবারি দেখি। হুজুর হ্যাঁ। তাজা রক্ত পড়ে? বলে, হুজুর হ্যাঁ, সেটাও ঠিক আছে। কোথা থেকে পেলা তুমি এই রক্ত? কার রক্ত?
মহিন বিন আবহার বলছে, হুজুর শুনুন, আমি যখন বাড়িতে আসলাম, বিদেশে ছিলাম কয়েকদিন, বাড়িতে আসার পরে আমার স্ত্রী দেখলাম ডুকরে ডুকরে হাউমাউ করে কান্নাকাটি করে। আমি সামনে আগিয়ে গেলাম, ডাক দিয়ে বললাম, বিবি, ও বিবি, কি হয়েছে, কেন তুমি কাঁদো, আমার কাছে বলো। বিবি বলল, প্রাণের স্বামী গো, আপনি হাত পা ধুবেন, এখন খেতে বসবেন, আপনি খেন না, চলে যান, চলে যান। মক্কার মধ্যে কাটা কাফের ওয়ালিদ, তার একটা স্বর্ণের মূর্তির মধ্যে মুসফির নামীয় কাটা কাফের একটা জিন প্রবেশ করেছে, আমার রাসূলের বিরুদ্ধে উল্টা পাল্টা কথা বলছে। ও স্বামী, আমি সহ্য করতে পারছি না, এই জন্য কান্নাকাটি করছি, মনে মনে দোয়া করছিলাম, আপনি যদি ফিরে আসেন আপনাকে পাঠাবো, আর মুসফির নামীয় কাফের জিনকে জীবনের মতো সাইজ করার ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। হুজুর স্ত্রীর মুখের কথা শুনে থামতে পারিনি, ছুটে চলে গেলাম। মুহিন বিন আবহার আমি মুসফিরকে যখনই দেখলাম ওই মূর্তির মধ্যে প্রবেশ করবে, দেরি না করে ওর কাল্লাটা, গলাটা আমি বাম হাত দিয়ে চিপে ধরলাম, ডান হাতে খোলা তরোয়াল নিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে একটা হুঙ্কার দিয়ে ওর গর্দানের উপরে ছুরি চালিয়ে দিলাম। মুহূর্তের মধ্যে গর্দান কেটে পড়ে গেল। জোরে বলুন আল্লাহু আকবার। হুজুর, এই রক্ত আমার কাছে, তাই নাকি? বলে, হ্যাঁ। ভাইরা আমার, হুজুর মুহিন বিন আবহারের উপরে বড় খুশি হলেন এবং দোয়া করলেন আর বললেন, মুহিন বিন আবহার, শোনো শোনো, আজকে থেকে যতদিন আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখবেন, যখনই কোনো প্রয়োজন হবে রে, দেরি করবা না, আমি নবীর দরবারে চলে আসবা, আমার নবীর দরবারটা তোমার জন্য আমি নবী উন্মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। তোমার যখন মন চায় তুমি আসবা। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, তাহলে ওয়ালিদ চেয়েছিল নবীকে অপমান করতে, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মান সম্মানকে বাড়িয়ে ওয়ালিদ কি অপমান করলেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিচ্ছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহু আকবার বলুন। আমার আল্লাহ ধরেন না, ধরেন না, ধরলে পারে ছাড়ানোর কিন্তু কোনো পথ নাই। আজকে যারা করছে বাড়াবাড়ি, আগামী কালকে এরাই কিন্তু আল্লাহর হাতে ধরা পড়বে। তাড়াতাড়ি কথা বলেন, ঠিক কিনা? সমাজের কিছু মানুষ আছে, টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলি উল্টা পাল্টা শব্দ ব্যবহার করে। আমি মাঝে মধ্যে বলি, তোরা মৌলবাদী জঙ্গিবাদী, মৌলবাদী জঙ্গিবাদী যতই বলস মোদেরকে, আমরা কিন্তু রাগ করি না, ধরবে আল্লাহ তোদেরকে। কথা বলেন, ঠিক কিনা? মাদ্রাসার ছাত্র জঙ্গি হতে পারে? মৌলবাদী বলা হয় যারা মূলে বিশ্বাসী। আমাদের মূল হলো কোরআন, মূল হলেন আল্লাহ, মূল হলেন রাসূল, মূল হলো ইসলাম। সুতরাং আমরা তো মৌলবাদী, তো অবশ্যই কথা ঠিক আছে, কিন্তু বাড়তি কথা যারা বলছো, মিথ্যা তহমত দেওয়ার জন্য, আগামী কালকে হাসরের ময়দানে এমন ফায়সালা হবে, কোন দাদাবাবু তোমাদের রক্ষা করতে পারবে না। বাতিল শক্তি যারা, তোমাদের বিচার হবেই হবে। আওয়াজ দিয়ে বলেন, ইমানের কায়দায় ঠিক না বেঠিক? দুশ্চিন্তার কোনো কারণ নাই। কারণ মেজরিটি না মাইনরিটি, মেজরিটি না মাইনরিটি সেটি বিষয় নয়, সংখ্যায় কম না বেশি আমরা। ও বন্ধুরা, এটি দেখবার বিষয় নয়, দেখার বিষয় হলো আমিনু বিল্লাহ, ঈমানটা আল্লাহর উপরে আছে কিনা। ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহর প্রতি ভালোবাসা আছে কিনা। আল্লাহর প্রতি যাদের ভালোবাসা বেশি তৈরি হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আলাইহিসসাল্লাহু বিকাফিন আবদা, আল্লাহ ওই বান্দা বান্দীদের জন্য যথেষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার ভাইরা, দরদিন আমার, এরপরে আসুন আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযিনা আমানু, যারা ঈমানদার। এতক্ষণ গেল যারা অন্যান্য ধর্মের মানুষ, আল্লাহকে বাদ দিয়ে অন্যান্য জনকে মহব্বত করে ভালোবাসে। এখন আমরা যারা এসেছি মাহফিল শুনতে, আমরা কাকে ভালোবাসি? এক কথায় যদি বলি, তাহলে আওয়াজ দিয়ে বলেন তো, কাকে ভালোবাসি? আল্লাহর ভালোবাসা এসেছি।
এখানে যারা এসেছি কোনো টাকা দেওয়া হবে না, পয়সা দেওয়া হবে না, কিছুই দেওয়া হবে না, আল্লাহর ভালোবাসার জন্য এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযিনা আমানু, ঈমানদার যারা, আসাধ্য মানে কঠিন আকারে শক্তভাবে মজবুত ভাবে, হুব্বাল্লিল্লাহ, কেবল আল্লাহ কি ভালোবাসে। আমার ভাইরা, প্রথম আমরা চিন্তা করে দেখি পৃথিবীর মধ্যে আমার আল্লাহর প্রিয় মাহবুব বান্দা হলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি কেমন ভালোবাসতেন আল্লাহকে জানার দরকার আছে না নাই? মায়েশার হাদিস শোনাচ্ছি আপনাদের। মায়েশা বলছেন মাররাক আল্লাম ইয়ারিফনা, হুজুর আমাদেরকে নিয়ে, স্ত্রী আমরা যারা ছিলাম তার সকল স্ত্রীদের নিয়ে হুজুর গল্প গুজব করতেন, রসের কথা বলতেন, সুন্দর সুন্দর কথা বলতেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরাও গল্প গুজব করি, নিজের স্ত্রী নিয়ে না, অন্য মেয়ে ছেলে পেলে একটু বেশি খুশি হয়। এমন মুসলমান এখানে মনে হয় নাই। নিজের স্ত্রী যদি ফোন করে, আরে বাপ রে বাপ, কড়া কণ্ঠ, কি হয়েছে, ভাবটাই রকম, মানে দারোগার মতো আচরণ, কি হয়েছে, কি ভাই বলে না? বউ পিটানো লোক এখানে নাই? আছে, যেটা কথা বলছে না বুঝতে না, উঠে আচ্ছা আমি চেহারা বুঝতে পারছি তো কারা পিটায়। স্ত্রীকে মারা যাবে নাকি? যাবে না, রাসূল নিষেধ করেছেন। বন্ধুরা আমার, নারীর মন সে তো শত জনমের সাধনারই ধন, একবার ভাঙিলে যাই না গড়। মেয়ে মানুষের মন যদি একবার ভেঙে যায় আর জোড়া লাগানোর সুযোগ নাই। দেখেন মায়েশা বলছেন হুজুর আমাদেরকে নিয়ে, রাসূল আমাদেরকে নিয়ে নবীজির সামনে বসিয়ে গল্প গুজব করতেন, রসের কথা বলতেন। আল্লাহর হাবিব বলেছেন স্বামী আর স্ত্রী এই দুইজন যদি কাছাকাছি বসে দুইজনে খোশ গল্প করে, দুইজন দুইজনের চোখে তাকায়, এই চোখে তাকাতে তাকাতে মুস্কি হাসি দিয়ে একবার যখন আল্লাহর জমিনের দিকে মাথাটা নিচু করে নিবে, মাথা নিচু করার সঙ্গে সঙ্গে দুইজনের প্রেম নিবেদনের কারণে আল্লাহ তাআলা অসংখ্য সগীরা গুনাহকে তাদের মাফ করে দেন। সুবহানাল্লাহ। আজকে আমরা বন্ধু নিজের স্ত্রীর সাথে গল্প করি না, শুধু অন্য মেয়ের সাথে গল্প। রাত 12টার পরে টক টাইম ফ্রি। কি যুবকেরা কথা বলেন ঠিক না ঠিক? হায় রে কি কপাল। ও প্রিয়া তুমি কোথায়? শয়তান তোমাকে খুঁজছে। বাংলাদেশে ইফটিজিং এর দায়ে যদি কারো বিচার আচার হয়, আমার মনে হয় মোবাইল ফোন কোম্পানিগুলোর আগে হওয়া উচিত। আপনারা কি বলেন? কারণ রাত 12টার পরে টক টাইম ফ্রি, এর মধ্যেই তো বোঝা যায় যে ডাল মে কুছ কালা হে কাবাব কি আন্দার হাড্ডি হে, মানে এর মধ্যে ভেজাল লুকিয়ে আছে। টক টাইম ফ্রি থাকবে দিনের বেলায়, রাতের বেলায় কেন? তার মানে বাবা মা ঘুমিয়ে থাকবে আর যুবক যুবতী আরামে প্রেম প্রীতির গল্প করবে। আমার তরুণেরা যুবকেরা একটা অনুরোধ করে গেলাম পায়ে হাত দিয়ে, বন্ধুরা আমার, মোবাইলে যদি মিনিট না থাকে, মোবাইলে যদি টাকা না থাকে, মেয়ে মানুষ তোমার আমার সাথে সম্পর্ক রাখবে না বন্ধু। এমবি যদি না থাকে, মেগাওয়েট যদি না থাকে, তাহলে ফেসবুকে যোগাযোগ করা যাবে না। একদিন, 2 দিন, 3 দিন পরে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। কথা বলেন ঠিক না বে ঠিক? কিন্তু দোস্তরা আমার প্রিয় যুবকেরা, অন্তর দিয়ে শুনে যান, এমবি দরকার নাই, মিনিট দরকার নাই, টাকা দরকার নাই, পয়সা দরকার নাই, কিছুই দরকার নাই। দুইজন ব্যক্তির সাথে সম্পর্ক যদি করা যায়, ওই আল্লাহর সাথে আর রাসূলের সাথে, টাকা পয়সা কিছু থাক আর না থাক, আল্লাহ এবং নবী আমাদের মুহাব্বত করেন, মুহাব্বত করবেন, এটাই হলো বাস্তব প্রমাণ। সুবহানাল্লাহ। এজন্য আমার তরুণরা যুবকেরা, কোন মেয়ে মানুষের জন্য পাগল হয় না, পাগল হয় আল্লাহর জন্য। রিজিকের পিছনে ছুটেন না, ছুটেন রাজ্জাকের পিছনে। আমার ভাইয়েরা বন্ধুরা, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের নিয়ে গল্প করছেন, তার মানে স্ত্রীর সাথে, নিজের স্ত্রীর সাথে প্রেম নিবেদনের গল্প করা, এইটাও হলো সুন্নাত। পড়েন আলহামদুলিল্লাহ। 3টি সুন্নাতের কথা বলি, তাছাড়া হক আদায় হবে না। 1 নাম্বার সুন্নাত, রাসূল বলছেন আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, পরিচিত অথবা অপরিচিত যে কোনো মুসলমানের সাথে দেখা হবে, মুখ বন্ধ না রেখে উচ্চারণ করতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি দেওয়া? 1 নাম্বার সালাম দেওয়া। জোরে বলেন কি দেওয়া?
সালাম হলো দুই প্রকার, এক নাম্বার সুন্নাতি সালাম আর দুই নাম্বার হলো ডিজিটাল সালাম। কথা বুঝতে পারেননি আপনারা? আমি কি ডিজিটাল সালামটা বলে দিব? কি বলেন আপনারা, বলে দিব না রেখে দিব? ডিজিটাল সালাম শুনেন। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মানে আল্লাহর রহমত শান্তি তোমার উপর বর্ষণ হোক, জোরে বলুন আমিন। আসসালামু আলাইকুম মানে তুই মর, জোরে বলেন না আউযুবিল্লাহ। তাহলে এক নাম্বার সুন্নাত হলো সালাম দেওয়া, দুই নাম্বার সুন্নাত হলো প্রত্যেকটা ভালো কাজ, উত্তম কাজ ডান দিক থেকে ডান হাত দিয়ে আরম্ভ করা। আলহামদুলিল্লাহ পড়ুন। মুসলমানের প্রত্যেকটা ভালো কাজ ডান দিক থেকে ডান হাত দিয়ে আরম্ভ করা, এইটা হলো সুন্নাত। আর তিন নাম্বার সুন্নাত হলো মুসলমানের মুখ বন্ধ না রেখে, মুসলমানের মুখ বন্ধ না রেখে সব সময় খোলা থাকবে। কি হবে? সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, মক্কা নগরীতে, মক্কা থেকে মদিনার দিকে যখন রওনা করলাম, গভীর রজনী, ঘড়িতে রাত্রি 2টা বাজে। রাস্তার বাঁকে বাঁকে মুড়ে মুড়ে বিশাল বিশাল সাইনবোর্ড লেখা আছে যিকরুল্লাহ, সুবহানাল্লাহ বলেন, আল্লাহর জিকির করো, শুকরাল্লাহ, আল্লাহর শুকর করো। গাড়িটা একটু দেখি নিচ দিকে নামছে, লেখা আছে সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা নিচে যখন নামবা, নিচ দিকে যাবা, গড়ান পথে সুবহানাল্লাহ পড়বে, গাড়িটা কিছুটা উঁচু দিকে উঠছে, লেখা আছে আল্লাহু আকবার। বান্দারে ওই উপরের দিকে উঠছো, তুমি আল্লাহর নামের তাকবীর পড়ে নাও, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। তিনটি সুন্নাত স্মরণ থাকবে তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আজকে বাঁধের জন্য মাত্র 4টি কাজের কথা বলে যায় মায়েরা আমার। এক নাম্বার, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা আহসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা। হুজুর বলেন মহিলাদের জন্য 4টি কাজ। এক নাম্বার, 5 ওয়াক্ত নামাজ পড়া। আল্লাহ যেন আমাদেরকেও পড়ার তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। পিছনের ভাইয়ের বলছে না, চিন্তা করছে যদি না বলেই পার পাওয়া যায়, কারণ নামাজ তো পড়বো না। কি ভাই, নামাজ শুধু মহিলাদের জন্য না আমাদের জন্য? তার একটু জোরে বলুন আমিন। আল্লাহ যেন সকলকেই পড়ার তৌফিক দান করেন। 2 নাম্বার, রমজান মাস পেলে 1টি মাস রোজা রাখা। 3 নাম্বার, পর্দার বিধানটা ফরজ না নফল? বাংলাদেশে পরিপূর্ণ পর্দা আছে নাকি? পর্দা তো নাই, কিছু মা বোরখা পরে, আলহামদুলিল্লাহ খুবই ভালো। অধিকাংশ বোনেরা, মায়েরা বোরখা পরে জম্মে টাইট। যুবক পুরুষ যখন দেখে তখন ওই দিকে তাকিয়ে করে ফাইট, নাউজুবিল্লাহ বলেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, শরীয়তের বিধান বলছি, পুরুষ মানুষের পোশাকগুলো সাদা মাটা হবে, আলহামদুলিল্লাহ বলেন, ঢিলা ঢালা হবে, আতর দিয়ে সুঘ্রাণ দিয়ে ভরপুর থাকবে। নারীদের পোশাকগুলো চাকচিক্য হবে, খুবই সুন্দর হবে, সুশ্রী হবে, দেখতে অপূর্ব লাগবে, কিন্তু কোনো আতরের ঘ্রাণ ব্যবহার করে বাইরে আসতে পারবে না। যদি বিশেষ প্রয়োজন হয় তাহলে বাসার মধ্যে স্বামীর সামনে, অন্য কারো সামনে না। নারীদের পোশাকগুলো হবে ঢিলা ঢালা, কিন্তু আজকে অবস্থা খারাপ, মহিলাদের বোরখা হয়ে গেছে জম্মের টাইট। অনেক মা আছে যারা বোরখা পরতেই চায় না, পিটকে বের করে চলে। ও মায়েরা, যে সমস্ত মহিলারা কিরণমালা, স্টার জালসা, জি বাংলা, ঘোড়ার ডিমের গামলা যারা দেখে, নামাজের ওয়াক্তের কথা যদি জিজ্ঞেস করা হয় বলতে পারবে না, কিন্তু স্টার জালসা কয়টায় শুরু হয়, তাহলে কয়টা, কয় মিনিট, কয় সেকেন্ডে বলতে পারবে। এমন এ প্লাস পাওয়া ছাত্রী এখানে আছে না? না। আর একটু জোরে বলুন আমার মায়েরা। কিরণমালা, স্টার জালসা যা দেখায়, একটা সুন্দর সংসার ভাঙার জন্য কি কি চক্রান্ত, এইটাই শিখা যায় সেইখান থেকে। কাজে কোনো মুসলমানের জন্য এইটা দেখা জায়েজ নাই। আল্লাহ যেন বেঁচে রাখার তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। আমার মায়েরা, এরপরে আসুন, তাহলে পর্দা করতে হবে। যে সমস্ত মহিলারা বেপর্দা নিয়ে চলাফেরা করবে, ওদের গায়ের দিকে যত যুবকের কুনজর পড়বে, তাদের পেট থেকে সন্তান হবে পিচ্চি হান্নান, খুনি ঐশী, কালা জাহাঙ্গীর আর লতিফ সিদ্দিকীর মতো টাটকা শয়তান। কথা বলেন ঠিক কিনা?
যে সমস্ত মহিলারা ঢেকে ঢুকে চলবেন, ও আমার দরদের মায়েরা, আপনাদের পেট থেকে আসবে কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, এরপরে আল্লাহর মাহবুব বান্দা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহি, শাহ মুকদম রূপস রহমাতুল্লাহ আলাইহি, এরপরে শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দারা আসবে। আল্লাহ যেন আমার মাদের পর্দা করার তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। 4 নাম্বার ওয়া তাআত বালাহা, স্বামীর ন্যায়ের আনুগত্য করা, অন্যায়ের না। স্বামী বলছে নামাজ পড়ো, পড়বেন, বোরখা করো, করবেন, অসুবিধা নাই, একটু খাবার দাও, দিবেন, কিন্তু স্বামী যদি অন্যায় করতে বলে সেইটা করা যাবে না। তাহলে স্বামীর ন্যায়ের আনুগত্য করা, এই 4টি কাজ যে মায়েরা করবে, হুজুর বলেন জান্নাতের যে কোনো দরজা দিয়ে আল্লাহ তাদের জান্নাতি বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা আমার, মায়েশা বলছেন হুজুর আমাদের নিয়ে গল্প করছেন। মসজিদ থেকে শব্দ ভেসে আসলো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। সময় কম, আযান তো দেওয়া যাবে না। তো মায়েশা বলছেন যে মসজিদ থেকে যখন আযানের ধ্বনি ভেসে আসতো, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের যেন কাউকেই চিনতেন না, না চিনা মানুষের মতো আল্লাহর প্রতি মহব্বত এতই বেশি বেড়ে যেত, হুজুর আমাদের রেখে আস্তে করে মসজিদের দিকে চলে যেতেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহ পাক বলেন মুমিন যারা আল্লাহকে কঠিন আকারে ভালোবাসে তারা, তাহলে নবীজির মুহাব্বত সবচাইতে বেশি ছিল কার প্রতি? মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, তাহলে যদি বোঝানোর জন্য চেষ্টা করেছি ইজ্জত বাঁচানোর মালিক কে? সকল মিলে ভালোবাসতে হবে সবচাইতে বেশি কাকে? আল্লাহর ভালোবাসা। একটু হাত তুলুন সংক্ষিপ্ত। রব্বুল আলামিন, আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার। রব্বুল আলামিন, আসমান জমিনের মালিক আল্লাহ, আজকের এইখানে আল্লাহ দীর্ঘ সময় পর্যন্ত তোমার গোলামকে দিয়ে কথা বলিয়েছো। আমার পরে আল্লাহ মুফতি মাওলানা আব্দুর রাজ্জাক কাসেমী সাহেব আমার বড় ভাই আছে। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আমি সহ আমাদের সকলকে আমলের জন্য তৌফিক দাও। যাহা কিছু সওয়াব দান করো সোনার মদিনায় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে হাদিয়া পৌঁছে দাও। পৃথিবীর মাটির নিচে নবী ওলি গাউস কুতুব আমাদের জনম দুঃখিনী আব্বা আম্মা ভাই বোন আপনজন আত্মীয় স্বজন যারা বিদায় নিয়েছেন মাফ করে জান্নাতি বানিয়ে দাও। আল্লাহ আজকের মাহফিল কবুল করে নাও। যারা অসুস্থ আছেন হান্নান ভাই সহ সকলকে মাফ করে দাও। আল্লাহ এই মাহফিলকে সহিহ সালামতে পরিচালনা করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ শুনছিলেন হাফেজ হযরত মাওলানা মুস্তাক আহমদ সাহেবের গুরুত্বপূর্ণ বক্তব্য। ভিডিও পরিচালনার সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকন্দ। ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি। পরিবেশনায় তাহজিব সেন্টার রাজশাহী। মোবাইল 017120640333।